এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাচ্ছি কাঁচামরিচ দিয়ে চাপা শুটকি ভর্তা। আপনারা অবশ্যই এভাবে আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তাহলে চলুন এবার শুরু করি। আজ আমি এখানে নিয়ে নিলাম কয়েকটি বড় সাইজের ফেসা মাছের শুটকি। আপনারা চাইলে পুঁটি মাছের চাপা শুটকি দিয়েও করতে পারেন। এবার এই শুটকিগুলো কিভাবে পরিষ্কার করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুটকির আঁশগুলো ফেলে দিয়েছি। এবার সাইডের কাঁটাগুলো এবং লেজটি কেটে ফেলে দিলাম। সবশেষে সামনের কাঁটাগুলো সহ মাথাটি ফেলে দিলাম। আমি এই শুটকির মাথাটি নেই না, আপনারা চাইলে বেছে নিতে পারেন। এরপর পেটের ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নিলাম। একইভাবে সবগুলো শুটকি পরিষ্কার করে নিলাম। অন্যদিকে একটি প্লেটে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে আমি বেশ বড় বড় করে কেটে নিলাম। রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবং বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা সামান্য গরম হওয়ার পর সবার আগে এখানে ছেড়ে দিলাম কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই কাঁচামরিচের আগার অংশটা ভেঙে নেবেন, নয়তো কাঁচামরিচ ফুটে ছিটে আসবে। অনবরত নাড়াচাড়া করে কাঁচামরিচগুলো ভাজতে ভাজতে যখন এই পর্যায়ে আসবে তখন এগুলো একটি প্লেটে তুলে নিলাম। একই তেলে এবার এখানে দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুনগুলো। এবার পেঁয়াজ এবং রসুনগুলো নেড়ে চেড়ে একসাথে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ এবং রসুনটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, পেঁয়াজ এবং রসুনগুলো এই পর্যায়ে আসার পর একই প্লেটে তুলে নিলাম। এরপর একই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে তেলটা আরো কমিয়ে দিতে পারেন। তেলটা সামান্য গরম হওয়ার পর একে একে দিয়ে দিলাম শুটকিগুলো। আপনারা চাইলে প্রথমে শুটকিগুলো ভেজে এরপর পেঁয়াজ রসুনগুলো ভাজতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো একে একে উল্টিয়ে দিলাম। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শুটকিগুলো পুড়ে না যায়। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো একই প্লেটে তুলে নিলাম। এবার ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, শুটকি এবং কাঁচামরিচ রেডি। এবার শিলপাটায় নিয়ে নিলাম শুটকি এবং সাথে নিয়ে নিলাম আন্দাজ মতো লবণ। আমি কাটা সহই শুটকিগুলো বেটে নিচ্ছি, আপনারা চাইলে কাটা বেছেও ফেলে নিতে পারেন। শুটকিগুলো খুব ভালোভাবে মিহিন করে বেটে নিলাম। এরপর কাঁচামরিচ গুলো নিয়ে আধা ভাঙা করে বেটে নিলাম। কাঁচামরিচগুলো মিহিন করার প্রয়োজন নেই। সবশেষে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনগুলোকেও মিহিন করে বেটে নিব না, আলতো করে ছেঁচে ছেঁচে বেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ এবং রসুনগুলো একবার বেটে নেওয়ার পর হাতের সাহায্যে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে আবারও আলতো করে একবার বেটে নিলাম। আমি এগুলো কিভাবে করছি সেটা আসলে বলে দেবার কিছু নেই, আপনারা একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই ভর্তাটা আমি আসলে এভাবে ছেঁচে নিয়েই খেতে পছন্দ করি। আপনারা চাইলে একদম মিহিন করেও বেটে নিতে পারেন। আপনারা চাইলে এই ভর্তায় আরেকটি উপকরণ অ্যাড করতে পারেন, সেটা হলো ধনেপাতা। আজ আমার বাসায় ধনেপাতা ছিল না, তাই দিলাম না। তৈরি হয়ে গেল কাঁচামরিচ দিয়ে শুটকি ভর্তা। যারা ভর্তা খেতে চান অথচ লাল মরিচের ভর্তাটা খেতে পারেন না, তারা এভাবে বানিয়ে খাবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।